একটা সময় তাকে হারানোর ভয় পেতাম, আজ আমি সত্যি তাকে হারিয়ে ফেলেছি। ভুলটা হয়তো আমারই বেশি ছিল, কিন্তু আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে একটা বারের জন্য বুঝতে চায়নি। সে বুঝতে চায়নি আমি তাকে কতটা ভালোবাসি। সে বুঝতে চায়নি তাকে ছাড়া আমি অসহায়। সবাই বলে তাকে ভুলে যাও, কিন্তু সবাইকে বোঝানো গেলেও নিজের মনকে তো কখনো বোঝানো যায় না। একটা সময় তার সঙ্গে কথা বলার জন্য ছটফট করতাম, কিন্তু আজ 3 মাসের উপর হয়ে গেল তার সাথে কোনো যোগাযোগই নেই। ইচ্ছে থাকলেও তার সঙ্গে যোগাযোগ করা বারণ। একটা সময় তাকে এক মুহূর্ত দেখার জন্য ছটফট করতাম, কিন্তু আজ মাসের পর মাস কেটে যায় তার দেখা পাই না। নিজের মনকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু এই মন শুধু তাকেই খোঁজে। জানি না কোথায় গেলে তার দেখা পাবো। সে হয়তো আমাকে ছাড়া ভালোই আছে, কিন্তু আমি যে তাকে ছাড়া ভালো নেই এই কথাটা হয়তো তাকে আর কোনোদিন বলতে পারবো না। সারাদিন ভুলে থাকার অভিনয়টা করতে পারলেও রাতের বেলা নিজের কাছে ঠিকই হেরে যায়। জানি না আমার এই লেখাটা তার কাছে পৌঁছাবে কিনা। আজও তাকে খুব ভালোবাসি, আজও তার ফিরে আসার অপেক্ষা করি, আজও তাকে খুব মিস করি। ভালো থাকুক আমার সেই না পাওয়ার প্রিয় মানুষটা। আমি ওই আপুটার ক্ষেত্রে একটা কথাই বলবো, ভালোবাসার সম্পর্কটা যদি অনেক বড় হয়ে থাকে, ছোটখাটো ভুলগুলোকে একটু সাইডে রাখতে হয়। সব ভুল যদি মাথায় নিয়ে ফেলাম তাহলে তো সম্পর্ক থাকবে না, কারণ আমরা তো মানুষ। আমরা হাজার সবকিছু চেষ্টা করার পরও একটা না একটা ভুল ঠিকই রয়ে যাবে। এই ভুলটাকে যদি ধরে আমরা সম্পর্কটাই নষ্ট করে দিই, হয়তো দেখা যাবে দিন শেষে আমাদের কোনো ভালোবাসার মানুষই থাকবে না। ভালোবাসার মানুষটাকে ভালোবাসার সাথে সাথে একটু মাফও করতে শিখতে হয়, কিন্তু হ্যাঁ, মাফটা যেন লিমিটের উপরে চলে না যায়, এটাও মানতে হবে। এখন আপনি দিনের পর দিন ভুল করবেন, সেটাও তো মাফ করা যাবে না, তাই না? যে ক্ষমা করে সে কিন্তু ছোট হয় না কখনো। আর যে মানুষটা বারবার আপনার কাছে ক্ষমা চাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে সে মানুষটা অন্তত একটু হলেও তো ভালোবাসে আপনাকে, তাই না? ভালোবাসার সম্পর্কে এই যে রাগ, জেদ, অভিমান এসব থাকবেই। এসব নিয়েই তো ভালোবাসা। ভালোবাসার জন্য আমরা কতই কিছু না করি, কত স্যাক্রিফাইস, কত কিছু করে আসতেছি জীবনে, তাই না? ভালোবাসার জন্য পরিবারের মায়ের খাই, বন্ধু বান্ধবের কাছে কটু কথা শুনি, পাড়া প্রতিবেশীর কাছে অনেক লাঞ্ছনা হই। যদি এত কিছু সহ্য করতে পারেন, তাহলে যদি একটু ভুল টুল করে তাহলে মাফ করে দেবেন। আমি তো সবসময় একটা কথাই বলি, সেটা হচ্ছে ভালোবাসা থেকে ভালো কিছু খুব কম হয়, কিন্তু যে একটা সাকসেস হয় না, ওই একটা আমাদের মতো ছেলেদের আরো লাখবার ভালোবাসার জন্য অনুপ্রেরণা দেয়। যদি এই লাখের ভিতরে একজন হয়ে যেতে পারি, কারণ ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলে দুনিয়া আর কিছু লাগে না। বিশ্বাস করেন, টাকা পয়সা যাই বলে না কেন, সবকিছু সামনে চলে আসে। মানুষের সুখে থাকার জন্য আহামরি কোনো কিছুর দরকার নাই, শুধুমাত্র একটা হাত, বিশ্বস্ত হাত, যে হাতটা শুধুমাত্র ধরে বলবে যে আমি আছি তো, আমি শেষটা পর্যন্ত তোমার সাথে থাকবো, তুমি টেনশন নিও না। ভালোবাসার আরেকটা মানে কি জানেন? আমি শুধু ভালোই বাসবো, আমি বিনিময়ে কিছুই চাইবো না। আমার কাছে শুধু তার ভালো থাকাটা দামি। ভালোবাসার মানুষটা পাশে থাকলে সামনে মানুষটা অনেক সাহস পায়, অনেক অনুপ্রেরণা পায় জীবনে কিছু করার। একটা সময় সবাই ভালো কিছু করবে, শুধু সেই মানুষটার, ওই যে প্রিয় মানুষটা, যে মানুষটা কিছুই ছিল না যখন, তখন পাশে ছিল, সেই মানুষটা হয়ে থাকে। বিশ্বাস করেন, আজীবন মাথায় করে রাখবে, ভালোবাসা কখনো কেউকে হারায় না, ভালোবাসা কখনো কেউকে কষ্ট দেয় না। ভালোবাসা মানে কি জানেন? সামনের মানুষটাকে ভালো রাখা, খুশি রাখা। আপনার কোন কাজে সামনের মানুষটা খুশি হবে সেটা খুঁজে বের করা, তার যত্ন নেওয়া, তার ভালো খারাপ লাগাটা বোঝা, তার কখন মন খারাপ হয় এটা বোঝা, তার মনটাকে ভালো করার কারণ হওয়া। মানুষ ভালোবাসে কেন জানেন? একটু ভালো থাকার জন্য, একটু সুখে থাকার জন্য। সেই একটু সুখে থাকার জন্য এত পাগলামো করে, এত কিছু করে। সেই জায়গাটায় প্লিজ কেউ কাউকে ধোকা দেন না, কেউ কাউকে কষ্ট দেন না। ভালোবাসুন, মন খুলে বাসুন, কিন্তু ভিতরে যেন সততা থাকে, যত্ন থাকে, দায়িত্ব থাকে। ভালো থাকবেন সবাই।